ঠাকুরগাঁয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা আক্তার নামে ৩০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৫ মার্চ দুপুরে জেলা সদর আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও ঢলকালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়রা দুপুরে এক নারীর লাশ ভুট্টাক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে কাপড়, পায়ের জুতা সহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়। এ বিষয়ে নারীর স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছিল। হয়তো তাকে নির্যাতনের পর মেরে ফেলে রাখা হয়েছে। তার এক ছেলে, এক মেয়ে সন্তান রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কাছো পার নকটা নিজে পালাই দেয় না, বাইর করে নিজিস উঠা লিজিল মোর বেটি তখন নিজে আত্মহত্যা হয়নি। একবার এই হাতটা ভাঙে না, এই পর্যন্ত আনে দিলে, একদম ঝুলা দিলে, হাতের কিছু ছিলেনি পরিবর্তন। তখন মোর বেটি মোর বাসাত লেগনু জেলা পাহান ভাঙে দিয়েছিল। তখন মোর বেটি কষে করছে, বেটি কি হয়ে যায়, কত মাটি বল পাহাড় পরে গেনু, পাড়া ওইটা ভাঙে গেছে। মোর বেটি তাও কহেনি যে পাড়া ভাঙে। মোর কঠিন নির্যাতন, পাগুলা দেখেন মোর বেটির অবস্থা কি অবস্থা দ্বারা আছে, এই হাতলা দেখেন কি অবস্থা দ্বারা আছে। বিচার পরিবারটার ফাঁসি চাই, পরিবারটার ফাঁসি চাই। 3-4 দিন তো ঝগড়া, মেয়েরা বাজার ঘাট দেয় না, মানুষের বাড়ি কাজ করে খা মেয়েরা। 12টা কিংবা 12:30 এর ভিতরেই আমরা সবাই জানতে পারি যে এই পাশে এই দেলোয়ার নামে ওর ওয়াইফ মৃত অবস্থায় ভুট্টা ক্ষেতের ভিতরে পড়ে আছে। এটা হচ্ছে গ্রাম ইউনিয়ন হচ্ছে আউলিয়াপুর, গ্রাম হচ্ছে ভাতগা। আমি শহরে ছিলাম, শহর থেকে আসে দেখি যে লাশ পড়ে আছে, মুখ ঢাকা ছিল, পরে থাকতে দিয়েছে, কাপড় দিয়ে ঢাকা ছিল, এটুকুই। এ বিষয়ে ভুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সরকার জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ মিনহাজ আলম, ঠাকুরগাঁও।